শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ওমরাহ পালনে যেতে দেওয়া হলো না ইকবাল সোবহান চৌধুরীকে। তুরস্কে স্কুলে বন্দুকধারীর হামলা, শিক্ষক ও ছাত্রসহ নিহত ৯। যুদ্ধের প্রভাবে ২০% বাড়তে পারে খাদ্যহীন মানুষের সংখ্যা। গভীর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ বেড়ে ২৬.৭%। এবং এবারের বাজেটে সকল ভর্তুকি প্রত্যাহারে আইএমএফের চাপ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধা পেয়েছেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। বুধবার দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে জেদ্দাগামী ফ্লাইট থেকে অফলোড করে ফেরত পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি হওয়ায় তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপ লিস্টেড ছিল। এ কারণে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। দুপুর 2:10 তাকে অফলোড করার পর একটি সাধারণ ডায়েরি করে ইমিগ্রেশন বিভাগ। সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে তার যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান। দক্ষিণ তুরস্কের কাহরামানমারাশ এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ গোলাগুলিতে ৮ জন ছাত্র ও ১ জন শিক্ষক নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আহত হয়েছেন অন্তত ১৩ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানান, ১৪ বছর বয়সী হামলাকারী কিশোরও এ ঘটনায় নিহত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী ওই স্কুলেরই ছাত্র এবং সে তার সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ৫টি বন্দুক ব্যবহার করে ২টি শ্রেণীকক্ষে গুলি চালায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারীর বাবাকে আটক করেছে পুলিশ। মাত্র একদিন আগেই তুরস্কে অন্য একটি স্কুলে একই ধরনের হামলার ঘটনায় ১৬ জন আহত হওয়ার পর এই নতুন ট্র্যাজেডি দেশ জুড়ে শোকের ছায়া ফেলেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা ২০% বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল। বর্তমানে প্রায় ৩০ কোটি মানুষ খাদ্য সংকটে থাকলেও যুদ্ধের প্রভাবে আরও কোটি কোটি মানুষ চরম ক্ষুধার মুখে পড়বে। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের সভায় তিনি জানান, বিশেষ করে ভঙ্গুর অর্থনীতি ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলো দুর্ভিক্ষের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার ফলে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম সাধারণ নাগালের বাইরে চলে যেতে পারে, যা বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনবে। রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক অস্থিরতায় বাংলাদেশের আবাসন খাত গভীর মন্দার মুখে পড়েছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে ব্যাপক বুকিং বাতিল ও নতুন বিক্রি ৩০-৩৫% কমে যাওয়ায় ডেভেলপাররা চরম নগদ অর্থ সংকটে ভুগছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ২০২৫ সালে এ খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬.৭০%, যা ২০২২ সালে ছিল মাত্র ৮%। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে রড সিমেন্ট সহ নির্মাণ উপকরণের দাম প্রায় ২৫% বৃদ্ধি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদ পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষ করে ছোট ডেভেলপাররা মূলধন হারিয়ে প্রকল্প থমকে যাওয়ার আশঙ্কায় রয়েছেন। আবাসন খাতের এই স্থবিরতা সংশ্লিষ্ট ২৫০টি শিল্পেও নেতিবাচক প্রভাব ফেলেছে। সংকট উত্তরণে ব্যবসায়ীরা সরকারের কাছে বিশেষ তহবিল ও নীতি সহায়তার দাবি জানিয়েছেন। কমিশন ও বিজেপিকে মমতার চ্যালেঞ্জ, তৃণমূল নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের এক জনসভা শেষে তিনি প্রশ্ন তোলেন, শুধু তৃণমূলের গাড়িতেই কেন তল্লাশি হবে? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে না?
মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রীরা টাকা নিয়ে আসছেন এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কি আসে তা তার জানা আছে। হোয়াটসঅ্যাপ নির্দেশের প্রসঙ্গ টেনে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে প্রতিদিন আমার গাড়ি তল্লাশি করুন। তিনি আরও দাবি করেন, বিজেপির মতো তিনি চোর ডাকাত নন এবং সরকারি বেতন না নিয়ে স্বচ্ছ রাজনীতি করেন। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সবার জন্য সমান নিয়ম বজায় রাখার দাবি জানান তিনি। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার বাণিজ্য সংবাদ। আগামী 2027-28 অর্থবছর থেকে আয়কর, ভ্যাট ও শুল্কের সব ধরনের ছাড় পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় সংস্থাটি জ্বালানি ভর্তুকি প্রত্যাহার ও বিনিময় হার বাজারভিত্তিক করার ওপর জোর দিয়েছে। এসব শর্ত পূরণ সাপেক্ষে বকেয়া কিস্তিসহ $1.53 বিলিয়ন ছাড়ের ইঙ্গিত দিয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, ঢালাও কর ছাড় কমানো জরুরি হলেও হঠাৎ সব সুবিধা তুলে নিলে মূল্যস্ফীতি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এনবিআর সূত্র মতে 2022-23 বছরে ছাড়ের পরিমাণ ছিল প্রায় 2.66 লাখ কোটি টাকা। সরকার বর্তমানে পারফরম্যান্স ভিত্তিক প্রণোদনা চালুর পরিকল্পনা করছে। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার ক্রীড়া সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 4-3 ব্যবধানে হেরে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের 86 মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ডকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। ফরাসি এই মিডফিল্ডার মাঠ ছাড়ার পরই দ্রুত 2টি গোল হজম করে রিয়াল। আরবেলোয়া অভিযোগ করেন, রেফারির একটি ভুলে দারুণ একটি ম্যাচ নষ্ট হয়েছে। তিনি মনে করেন, কামাভিঙ্গার আগের হলুদ কার্ডের কথা রেফারি ভুলে গিয়েছিলেন। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে লাল কার্ড দেখেছেন আর্দা গুলেরো। জুড বেলিংহাম বিষয়টিকে রসিকতা বলে মন্তব্য করেছেন। এই হারের ফলে টানা 2 মৌসুম ট্রফিহীন থাকার শঙ্কায় পড়ল মাদ্রিদ। বাংলিয়ানার শায়নহের সংবাদ